যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। গীতিকারের এই কথাগুলি এখন বাস্তবে রূপ নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে কাপাসিয়ার সন্তান শহীদ জাকির হোসেনের পরিবারের। গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশবাসী দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ উপভোগ করলেও এখনও কান্না থামেনি গাজীপুরের কাপাসিয়া থেকে তারুণ্যের আন্দোলনে শহীদ হওয়া জাকির হোসেন বয়স ৩৫-এর পরিবারের। ছেলে জাকিরের মুখ থেকে আর একটিবার মা ডাক শুনতে চান মোমেনা বেগম। আল্লাহ, তুমি আমার বাবারে শান্তি দিবা, আঙ্গতে অশান্তি দিছে না বাবা। শহর মেয়ে কথা কইছে, অস্ত অস্ত কথা কইছে, মা খাইছুন ভালো ভালো জিনিস আনছে। ওরে আল্লাহ গো, শুনুন একটা কথা, আমার বাবা কি জানো বড় বড় খেজুর আনছে, আঙ্গলে কি বাচ্চা বাচ্চা বালা বালা খেজুর আনবো, কেন আনবো গো রোজার মাঝে খেজুর? আল্লাহ, ওরে আল্লাহ বাবা রোজার আপেল আনছো। আর অবুঝ দুই সন্তান নিয়ে এখন কোথায় দাঁড়াবেন তা নিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন স্ত্রী জান্নাতুল নাইমা। আমার স্বামী গার্মেন্টসে সাধারণ চাকরি করতো, চাকরি করে তার সংসার চালাইতো, সংসার চালাইয়া তার ভাই বোন সবার পড়াশোনা করতো, তার মা বাপ সবার দেখাশোনা করতো। মানে এই গার্মেন্টসের চাকরির উপর তার সম্পূর্ণ নির্ভরশীল আছে। অনেক তার গার্মেন্টসের চাকরি না, সে মারা গেছে গুলি খায়া। অনেক তার যে দুটো সন্তান, তার যে মা বাপ আছে, এদেরকে নিয়ে এই সংসার যে কিভাবে চলবো তা আমি জানি না। জাকিরের অবুঝ দুই শিশু সন্তান আব্দুর রহমান বয়স 6 ও বাইজিদ বয়স 2। তাদের মুখের দিকে তাকালে কথা বলার ভাষা হারিয়ে ফেলবে যে কেউ। নিহত জাকির হোসেনের 2 ভাই ও 2 বোন রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় বয়োজ্যেষ্ঠ পিতা আব্দুস সামাদ। শেষ কথা হইছে শুক্রবার শনিবারে কইছে পূজা কইছে, বাবা আমার হাতে পানি দাও, পাও পানি দাও, মাথা পানি দাও, এই পানি দিতে বসছি। আর পূজা কইতো যে কি বাবা আমার কি ডাক্তার করতো না, ডাক্তার আইতো না, এই গল্প করতো কি অস্থির বসাও হোতাও। আমার এই মুহূর্তে পাঞ্জাবি আসিন করতো, পাঞ্জাবি ভিজা, কাপড় ভিজা, তখন ভিজা, চোখে যখন কান্দি না, কিন্তু বড় বড় পানি কেমন যে যায় আমি বুঝতে। পরিবারের সদস্যরা জানায় এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং সরকার ও বিভিন্ন মহলের কাছে পরিবারটি স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়ার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, কাপাসিয়া উপজেলার চর দুর্লভখা গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী জাকির হোসেন বয়স ৩৫ আন্দোলন চলাকালে 19 আগস্ট বিকেলে ভীমবাজার এলাকা থেকে ব্যবসার কাজে উত্তরা গেলে পথে গুলিবিদ্ধ হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 21 আগস্ট ভোরে তার মৃত্যু হয়।